আজকের ভিডিওতে আপনাদের দেখাবো স্মার্ট টিভির রিমোট কিভাবে রিপেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে স্মার্ট টিভির রিমোট। এই রিমোটে আপনার কাজ করতেছে না। কাজ না করলে কিভাবে সমাধান করব এই ভিডিওতে আমি দেখিয়েছি। ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা স্মার্ট টিভির রিমোট নিজেরাই বাসাবাড়িতে বসে নিজেরাই ঠিক করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি খুলে নিয়েছি। সর্বপ্রথম আমাকে কি করতে হবে, ব্যাটারিটা মেপে দেখতে হবে। এই ব্যাটারি মূলত 1.5 ভোল্ট, ঠিক আছে। আমি এই যে প্লাস মাইনাসে ধরলাম আর প্লাসে ধরলাম, ধরার পর দেখেন 1.68, মানে আমার এই ব্যাটারি ঠিক আছে। তারপরে আরেকটা ব্যাটারি মাইনাসে ধরলাম, মিটার কানেকশন, এই যে দেখেন এটাও 1.67, তার মানে এই ব্যাটারি ঠিক আছে। ব্যাটারি ঠিক থাকার কারণেও রিমোট কাজ করতেছে না। কি কারণে কাজ করতেছে না আমি আপনাদের দেখে দিচ্ছি। আমার এই ভিডিও যদি আপনারা দেখেন, আশা করি আপনারা বাসাবাড়িতে বসে নিজেদের রিমোট নিজেরাই ঠিক করে নিতে পারবেন। তা দেখেন, সর্বপ্রথম রিমোট খুলতে হলে চারো সাইডে লক আছে। দেখেন এইভাবে টেস্টারের মাথা দিয়ে আপনার এইভাবে লকগুলো খুলে নিতে হবে। দেখেন আমি লকগুলো খুলতেছি কিভাবে। চারো সাইডে সুন্দর করে আপনার খুলতে হবে। এই লকগুলো খুব টাইটভাবে লাগানো থাকে। এই লকগুলো খুলে আমি বের করে নিলাম। দেখেন এই যে রিমোটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন স্মার্ট টিভির রিমোট। এই রিমোটে এখন আমি এই যে বোর্ড খুলবো, ঠিক আছে। বোর্ডটা বের করে নেব। দেখেন এই যে এখানে চাপ দিয়ে ধরে আপনি বোর্ডটা বের করে নেবেন। বোর্ডটা বের করে নেওয়ার পরে দেখতে হবে কোথায় কোন জায়গা সমস্যা হয়েছে, ঠিক আছে। আগে ভালো করে দুই সাইডই দেখতে হবে। দেখেন আমি উপরের কিপ্যাডের এই জায়গা দেখতেছি, এই জায়গা দেখতেছি ভালো আছে। তারপরে পিছনের অংশ দেখতেছি, পিছনের অংশ ভালো করে দেখতে হবে। দেখার পরে কোন জায়গার সমস্যা এটা আগে দেখতে হবে যে কি কারণে চলতেছে না। দেখেন ব্যাটারি লাইন থেকে এদিকে লাইন গেছে। দেখেন এই যে এই জায়গাটা আমি দেখতেছি এই জায়গা পয়েন্ট কেটে গেছে। যে কোনো কারণে পয়েন্ট কেটে যেতে পারে। দেখেন এইখান থেকে যে আমার ভোল্টেজটা গেছে, মানে ব্যাটারির যে ভোল্টেজ গেছে সেই ভোল্টেজ মানে কানেকশন পাচ্ছে না। আমি মিটার দিয়ে মেপে দেখব আগে, ঠিক আছে, আসলে কি কানেকশন পাচ্ছে কি পাচ্ছে না। তা আমার এই যে ব্যাটারির থেকে যে কানেক্টর মানে যে লাইনটা গেছে সেই লাইনটা আমি আগে দেখব যে কোথায় গেছে। এইখান থেকে আপনার এই ক্যাপাসিটারের মাধ্যমে এইখান দিয়ে আপনার এই এলইডি লাইটের এই জায়গা আসছে। এখন আমি এইখান থেকে এই জায়গা ধরবো। ধরার পর দেখেন আমার কিন্তু মিটারে শো করতেছে না। যদি আপনার লাইন ঠিক থাকতো তাহলে মিটারে শর্ট দেখাইতো, কিন্তু এইখানে লাইন আমি পাচ্ছি না। দেখেন যেহেতু পাচ্ছি না, আমি এই জায়গা একটু ঘষে নেব। ঘষে এইখানে একটু বের করে নিলাম। বের করে এখন এই জায়গা ধরলাম। দেখেন ক্যাপাসিটার থেকে এইখানে ধরলাম। ধরার পরেও কিন্তু আমার এইখানে লাইন ডিসকানেক্ট। লাইন যেহেতু ডিসকানেক্ট থাকলে আপনার রিমোটে কাজ করবে না। দেখেন এই যে আমি মিটার শর্ট করে ধরলে দেখেন এইখানে কিন্তু মিটারে শর্ট দেখাচ্ছে, দেখতে পারতেছেন, কিন্তু আমার এই রিমোটে শর্ট দেখাচ্ছে না। দেখেন এইখানে শর্ট দেখাচ্ছে না, তার মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কেটে গেছে। যে কোনো কারণেই এই পয়েন্ট কেটে গেছে। এই পয়েন্ট দেখেন এই যে আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের, এই যে এই জায়গাটা কেটে গেছে। এই জায়গাটা কেটে যাওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। অনেক সময় অনেক কারণেই কেটে যায়। এইগুলো কেটে গেলে এই পয়েন্টগুলো, একটা পয়েন্ট কেটে যাওয়া মানে আপনার রিমোটে কোনো কাজ করবে না, ঠিক আছে। তাহলে এটাকে আমার কি করতে হবে, টেস্টারের মাথা দিয়ে ভালো করে ঘষে আগে উপরের আবরণটা উঠিয়ে নিতে হবে। দেখেন আমি এইভাবে ঘষে আবরণ উঠিয়ে নিচ্ছি। জাস্ট মূলত এই ধরনের সমস্যাগুলোই হয়ে থাকে। আবার অনেক সময় এলইডির মাথা লুজ কন্টাক্ট হয়ে থাকে। অনেক সময় এলইডির মাথায় সোল্ডারিং ঠিক না থাকলে যদি লুজ হয়ে যায়, সেই কারণেও কিন্তু আপনার রিমোট কাজ করে না। আবার অনেক সময় আছে এরকম কেটে যায়। দেখেন আমি এইখান থেকে ঘষে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে। উঠিয়ে নেওয়ার পর এখন আমি মেপে দেখবো। দেখেন এইখানে মাপতেছি কিন্তু এখানে শো করতেছে না, পরেরটায় কিন্তু শো করতেছে, শর্ট দেখাচ্ছে। কিন্তু আমি যেটা মাপতেছি ওই পাশের যে টার্মিনাল, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে না। যেহেতু শর্ট দেখাচ্ছে না সেই কারণে আমাকে কি করতে হবে, ওই জায়গায় সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। সোল্ডারিং করে ওটাকে শর্ট করে দিতে হবে, তারটাকে শর্ট করে দিয়ে তারপর আমি মেপে দেখবো যে ঠিক আছে কিনা। দেখেন আমি এইখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি ভালো করে এটাকে শর্ট করে দিচ্ছি।
মূলত দেখে শুনে বুঝে এইভাবে কাজ করতে হয়। একটু দেখতে হবে ভালো করে যে কোথাও কেটে টেটে গেছে কিনা, কোথাও লুজ কন্টাক্ট আছে কিনা, হ্যাঁ, সোল্ডারিং ডাই হয়ে গেছে কিনা। এই রিমোটের মূলত এই সব কাজই হয়। দেখেন আমি এখন মিটার ধরবো, দেখেন এইখানে ধরে আমি এই জায়গায় ক্যাপাসিটারে ধরলাম, দেখেন এখানে শর্ট দেখাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমার এই মিটারে এখন শর্ট দেখাচ্ছে, যেহেতু শর্ট দেখাচ্ছে তাহলে আমি এই রিমোটের বোর্ডের মধ্যে লাগিয়ে আমি এখন ব্যাটারি লাগিয়ে আপাতত টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা। দেখেন আমি ব্যাটারি লাগিয়ে এখন আমি বাটন অন করে দেখব। দেখেন আমি এই যে কাজ করে বাটন অন করে যে বাতি জ্বলছে, তার মানে বাতি জ্বললেই বুঝতে হবে যে এটা রিমোট ঠিক হয়ে গেছে। এখন আমি উপরের কাভার লাগিয়ে দেব, কিপ্যাডের কাভারটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে ব্যাটারির উপরের কাভার লাগিয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে। দেখেন মূলত চারো সাইডই লক থাকে, এই লকগুলো ভালো করে এইভাবে আপনি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনার এই ব্যাটারি পজিটিভে লাগাবেন, নেগেটিভে লাগাবেন, ঠিক আছে। উল্টাপাল্টা লাগালে কিন্তু রিমোটে কাজ করবে না, এদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। দেখেন আমি কাভার লাগিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি দেখেন এই যে বাটন প্রেস করতেছি, দেখেন প্রেস করলেই যে আমার এখানে বাতি জ্বলতেছে, দেখতেই পারতেছেন এখানে লাল বাতি জ্বলতেছে, হালকা বোঝা যাবে, ঠিক আছে। দেখেন এই যে, আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।